কথা বলবো শীতকালে বাচ্চার পুরো কেয়ারটা নিয়ে। বন্ধুরা, শীতকাল চলে এসেছে এবং এখন কিন্তু মুরগি বাচ্চা বা আসিল বাচ্চা বা প্যারাডবিকের বাচ্চা যে বাচ্চাই হোক না কিন্তু তাদের কিন্তু প্রায় খুবই খারাপ সময় হচ্ছে এটা। শীতকালে যদি তাদেরকে খুব ভালো মতো ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে মর্টালিটি রেটটা সেটা কিন্তু অনেক হাই হয়ে যায়। এবং তার জন্য আজকে আমাদের এই ভিডিও যে কী করলে কী এমন ট্রিটমেন্ট দিলে আমাদের মুরগি বাচ্চা সেগুলো সুস্থ থাকবে, মর্টালিটিটা অনেক কম হবে এবং আপনার ফার্মের প্রফিট হবে। সো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করুন। তো বন্ধুরা দেখুন, বাচ্চা হয়ে যাওয়ার পর প্রথম দিন থেকে আপনারা আপনাদের বাচ্চাকে যে জলটা খেতে দেবেন সেই জলটা কিন্তু অবশ্যই হালকা যেন উষ্ণ থাকে, সেটাকে কিন্তু একটু গরম করে তারপর খেতে দিন। এবং সেই জলে অবশ্যই আপনারা রবেজ পাওয়ার বা মাল্টিস্টার বা আরও নানান ধরনের যে সমস্ত মাল্টিভিটামিনগুলো রয়েছে সেগুলো আপনারা জলে অ্যাড করুন। যতটা আপনাদের মুরগি বাচ্চা রয়েছে সেই পরিমাণে আপনারা অ্যাড করুন। যদি আপনাদের মোটামুটি 5টা মুরগি বাচ্চা হয় তাহলে 1 ml, 10টা মুরগি বাচ্চা হয় তাহলে 2 ml, এমনি করে আপনারা অ্যাড করুন এবং যতটা জল খাবে সেই পরিমাণ জলই আপনারা অ্যাড করুন এবং সেই জলটা খেতে দিন। তাহলে কিন্তু তাদের শরীরে যে সমস্ত মাল্টিভিটামিনের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূর্ণ হবে এবং তাদের শরীরে এনার্জি থাকবে, তাদের শরীরে হিট থাকবে। বাইরের সেরকম কোনো ভাইরাস বা বাইরের খারাপ আবহাওয়া তাদেরকে অ্যাটাক করতে পারবে না, যার ফলে কিন্তু আপনাদের মুরগি বাচ্চাগুলো সেফ থাকবে। দ্বিতীয়ত, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মুরগি বাচ্চাকে এই যে এক দিন থেকে 15 দিন বয়স পর্যন্ত সেই সময়টাতে অবশ্যই আপনারা তাকে প্রি স্টার্টার খাবারটা দিন। সেটা কিন্তু একটা পোলট্রি ফিড হচ্ছে যা কিন্তু আপনার মুরগি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটাতে কিন্তু নানা ধরনের মিনারেল, মাল্টিভিটামিন, প্রোটিন সমস্ত কিছু থাকে, যার কারণে কিন্তু আপনাদের মুরগি বাচ্চার যা গ্রোথ রেটটা সেটা কিন্তু খুবই ভালো হবে এবং যার ফলে কিন্তু আপনাদের মুরগি বাচ্চাকে সেরকম বাইরের কোনো খারাপ আবহাওয়া, কোনো খারাপ ভাইরাস এগুলো কিন্তু অ্যাটাক করতে পারবে না এবং আপনাদের মুরগি বাচ্চার যে গ্রোথ সেটা কিন্তু সঠিক থাকবে। তাই আপনারা অবশ্যই তাকে প্রি স্টার্টার খাবারটা দিন খেতে এবং 15 দিন থেকে আপনারা সেই খাবারটা হালকা হালকা করে সাথে আরও নানান ধরনের আটা বা কিছুর সাথে মিশিয়ে আপনারা ওই খাবারটা দিন খেতে। এবং এছাড়া কিন্তু আপনারা ভুট্টা দানা দিতে পারেন। সেটাতে কিন্তু সেটাতে কিন্তু মুরগি বাচ্চার শরীরে যা প্রোটিন ভিটামিন চাই সেগুলো কিন্তু তারা সেখান থেকে তাদের চাহিদাটা মিটে যাবে। তাই আপনারা ভুট্টা দানা অবশ্যই দিতে পারেন। জোয়ার রয়েছে, বাজরা রয়েছে এবং সিদ্ধ গহম এগুলো খেতে দিন। এবং তাদেরকে শীতকালে মুরগি বাচ্চাকে আপনারা বাইরে ছাড়বেন কখন? যখন দেখবেন যে সূর্য উঠে গেছে, রোদ যেখানে রয়েছে খুব ভালো মতো করে সেখানে আপনারা ছাড়ুন এবং শুকনো জায়গাতে আপনাদের মুরগি বাচ্চাগুলোকে ছাড়ুন। তাহলে যে ঠান্ডাটা সেটা কিন্তু তাদের লাগবে না এবং শীতকালে কিন্তু তাদেরকে বেশি মাটিতে খেলতে দেওয়া উচিত নয়, নইলে কিন্তু ঠান্ডা লেগে যায়। এবং মায়ের কাছ থেকে কিন্তু শীতকালটাতে তাদেরকে আলাদা করবেন না। শীতকালটাতে আপনারা অবশ্যই তাদেরকে মায়ের কাছে ছেড়ে দিন, মায়ের কাছে থাকতে দিন, তাহলে কিন্তু বাচ্চাগুলো সেফ থাকবে। মায়ের কোলে তারা যে গরমটা যে ডানা নিচে যেরকমভাবে তারা থাকে তারা সেরকমভাবে থাকবে। তাদেরকে বাইরে থেকে যে ন্যাচারাল যে কোল্ড ওয়েদারটা সেটা কিন্তু তাদেরকে অ্যাটাক করতে পারবে না। এটাতে কিন্তু আপনাদের অনেক লাভ হবে। তো সুতরাং মায়ের কাছ থেকে মুরগি বাচ্চাকে শীতকালে কখনোই আলাদা করা উচিত নয়। হয়তো মায়ের কাছ থেকে আলাদা না করলে ডিমটা একটু লেটে পাবেন, কিন্তু তবুও যাতে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকে তার জন্য কিন্তু অবশ্যই মায়ের কাছে রাখুন। ঠিকঠাক মতো খাবার দিন, ঠিকঠাক মতো মাল্টিভিটামিন দিন এবং 1 মাসের পরে কিন্তু আপনারা অবশ্যই তাদেরকে যে কোনো একটা ক্রিমির ওষুধ দিয়ে হয় অ্যালবোমার বা আরও আলাদা কিছু ওষুধ দিয়ে তাদেরকে ডিওয়ার্মিংটা করান এবং ডিওয়ার্মিং করার পর তাদেরকে লিভার টনিকটা দিন। তাহলে কিন্তু দেখবেন এমনি সঠিকভাবে যদি আপনারা, এবং হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সিদ্ধ ডিম সেটাকে স্ম্যাশ করে খেতে দিন। তাদের বডিতে যে হিট সেটা কিন্তু থাকবে এবং তারা কিন্তু খুবই চরমানে খুবই এনার্জেটিক থাকবে। তো এমনি যদি আপনারা করেন এরকমভাবে তাহলে অবশ্যই আপনাদের মুরগি বাচ্চার কোনো ক্ষতি হবে না। এবং দেখুন বন্ধুরা, আমাদেরকে কিন্তু অবশ্যই যাদের মুরগি ফার্ম রয়েছে তাদেরকে কিন্তু মুরগির বাচ্চার মর্টালিটি রেটটা অবশ্যই কম করতে হবে, নইলে কিন্তু যে ফার্ম সেটা কিন্তু চলবে না ঠিকঠাক মতো।